চলো চলো চলো, ভয় লাগছে নাকি জঙ্গলে? ভয় লাগছে না তো? তাহলে ঠিক আছে। বাস 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 বাস, এইখানে আমাদের ঠিকানা শেষ। ঠিকানা শেষ? হ্যাঁ। আচ্ছা, দাঁড়াও 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 দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও। ওরে বাপরে, হাড়ি কড়াই জল। নমস্কার, আদিবাসী ফ্যামিলি ব্লগ থেকে সকলকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে সকাল সকাল চলে এসেছে বন্য প্রয়োজনে আর সুন্দর একটা মনোরম পরিবেশে, একদম জঙ্গলের মধ্যে শান্ত পরিবেশে। তা চলুন আজকে ভিডিওটা এখান থেকে শুরু করি। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর সুন্দর একটা ব্লগ কিন্তু আমাদেরকে উপহার দিতে চলেছি। আর আজকে রেসিপিটা কী হবে সেটা কিন্তু আপনাদেরকে জানাচ্ছি না। আর আজকে আমরা কিন্তু রেসিপির বিষয়ে ফোকাস করবো না, আজকে আমরা কিন্তু আপনাদেরকে পরিবেশটাকে দেখাবো। তা চলুন শুরু করি। নাও 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 মা। জায়গা হ্যাঁ, একদম শান্ত পরিবেশ, কিচিমিচি কিচিমিচি পাখির আওয়াজ আর শুধু ঠান্ডা বাতাস। সত্যি একদম পুরো মনটা শান্তি শান্তি। প্রথমে আমরা উনুনটাকে আগে করে নেবো। চলো মাটিগুলো তোলো, দাঁড়াও দাঁড়াও, হাতটা বাড়িও না, নাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে, হাতে লেগে যাবে। হ্যাঁ না, তোলো মাটিগুলো তোলো। আমিও ভালো করে বসি। সাইডে রাখো, এইখানে রাখবো তো? সাইডে রাখো। দাঁড়াও দাঁড়াও, উনুনটা বলো তো কিরকম বানাবো? মানে বড় না ছোট? না, মাঝারি সাইজ। মাঝারি? আচ্ছা, মাঝারি সাইজ বানাই। ও খুব নরম মাটি। আর দেখুন বন্ধুরা, জঙ্গলের মাটি পুরো একদম কিন্তু হলুদ কালার। সত্যি একদম বালির মতো মাটিটা, খুব সুন্দর মাটি। আর এই মাটি দিয়ে কিন্তু আমরা বাড়ির সমস্ত মানে কি মানে উঠোন পরিষ্কার করা, তারপরে দেওয়াল পরিষ্কার করা এই মাটি দিয়ে আমরা করি। আর খুব সুন্দর দেখতেও লাগে, আর খুব মানে মনে হয় যে মানে কি প্লাস্টার হয়েছে বাড়িটা, সিমেন্টের মতো। সিমেন্টের মতো। সারাপ সারাপ সারাপ। চিকেনটাকে সুন্দরভাবে ধুয়ে নেব। নিয়েছি, এখন আমি জলটাকে গরম করে নেব। আর তার সঙ্গে আমি দিয়ে দেবো লবণ আর তেজপাতা একসঙ্গে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকে রেসিপিটা কি হতে চলেছে। জল গরম হতে হতে আমি চিকেনটা নিয়েছি, চিকেনটাকে আমি এখন ম্যারিনেশন করে রাখবো। তা কী কী নিয়েছি এখানে? এখানে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা আর রসুন পেস্ট, একটা ডিম নিয়েছি, এখানে নিয়েছি লবণ, গোলমরিচের গুঁড়ি, লঙ্কার গুঁড়ি আর কাশ্মীরি গুঁড়ি, কর্নফ্লোর, আর নিয়েছি একটু ময়দা। তার সর্বপ্রথম আমি পেস্টগুলোকে দিয়ে দেবো। তারপরে লবণ, লঙ্কার গুঁড়ি, গোলমরিচের গুঁড়ি, লবণ, লাল লঙ্কা, কাশ্মীরি লঙ্কা একসঙ্গে আমি দিয়ে দিলাম। এবার কিন্তু আমি ডিমটাকে ফাটিয়ে দিয়ে দেব। একটা ডিম। এখন আমি দেব কর্নফ্লোর, একটু ময়দা, যদি মাখানোটা একটু যদি নরম হয়ে যায় তাহলে কিন্তু আপনারা ময়দা ইউজ করবেন না, সেখানে কর্নফ্লোর ইউজ করবেন। তা একটু নরম হয়ে গেছে, আমি হালকা পরিমাণে কিন্তু আর একটু কর্নফ্লোর ইউজ করব। আর তার সঙ্গে একটু ভিনেগার কিন্তু আমি দেব। এবার কিন্তু ভিনেগার দিয়ে সুন্দর সফট করে নিয়েছি। এবার আমি আধ ঘন্টা ঢাকা দিয়ে রাখবো, যতক্ষণ না আমি আমার রাইসটা হয়েছে। কে রাখতে মনে হচ্ছে? মা। হ্যাঁ আসো আসো। ওরে বাবরে বাবরে, আর তুমি কি জঙ্গলের মধ্যে হারিয়ে গিয়েছো নাকি? আসো 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 আসো। আচ্ছা তুমি আসো 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 আসো, ওখানে বসো। গভীর জঙ্গলে?
আসো আসো, বসো বসো, এখানে বসো বসো বসো। ঠিক আছে। এই দেখো কি বানাচ্ছে আজকে, কি বানাচ্ছো? দেখো না, এই দেখো এখানে চাল আর এখানে চিকেন। তারপর তুমি খালি দেখতে থাকো, আর তুমি দেখতে পাচ্ছ নিচ্ছ। ওরে বাপরে, মা দেখো কি নিয়ে এসছে, সব থেকে দামি জিনিস, আরে বাবা রে, আর লবণ। বললি না লবণ শেষ হয়ে গেছে। আচ্ছা এক কাজ করো, আমি ওটাই নিয়ে আনলাম। যে রাইসটা ভুলে হতে হতে গেছি। হুম, সবজিগুলোকে কেটে নাও, ঠিক আছে? হ্যাঁ জল গরম হয়ে গেছে, এখন চালটাকে দিয়ে দিব। ফুদা ফুদা, তোমার ভাত হতে হতে না আমার সব সবজিগুলো কাটা হয়ে যাবে হয়ে যাবে একদম। কি মা বলো? আমার কাঠগুলা ভিজিয়ে। ও আমি তো ভুলেই গেছি, কাটলে যাবো। দাঁড়াও দাঁড়াও, তোমাকে শুকনো কাটা মিলে দিচ্ছি। যা বলো বলো, শীত পড়লে কিন্তু আরেকটু শীত পড়লে নদী যাবো, নদী। আর নদীতে গিয়ে অজয় নদী, অজয় নদী, সানফ্লাওয়ার তেল হয়ে গিয়েছে। আর মেরিনেট করা মাংস প্রায় আধ ঘন্টা বেশি হয়ে গিয়েছে। এবার মাংসটাকে আমি সুন্দরভাবে ভেজে নেব, প্রস্তুতি হচ্ছে। আর হ্যাঁ বন্ধুরা, একটা কথা আপনাদের বলি, আপনারা কিন্তু বনলেস চিকেন দিয়েও করতে পারেন, আর বন সমেত চিকেন দিয়েও করতে পারেন। তো আমি কিন্তু বন সমেত চিকেন নিয়েছি। চিকেন সুন্দর ভাজা হয়ে গেছে, এবার আমি চিকেন নেব একদম কড়া কড়া। প্রথমে রাইস বানিয়ে নেব, তার ঘি, কাজু কিশমিশ, কিশমিশ সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি দেবো গাজর, ক্যাপসিকাম আর বিনস একসঙ্গে। গাজর ক্যাপসিকাম সুন্দর হয়ে গেছে, এবার রাইস নিয়ে দিও, রাইস নিয়ে যাও, দিয়ে দিব। দিয়ে দিচ্ছি, দিয়ে দেবে আস্তে আস্তে দাও। আস্তে আস্তে হ্যাঁ হ্যাঁ, সবজি দিয়ে রাইস কিন্তু সুন্দর মিক্স হয়ে গেছে। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, কারণ লবণের পরিমাণটা আমি একটু কম দেবো, কারণ রাইস যখন সেদ্ধ করার সময় একটু লবণ দিয়েছি। আর একটু একটু স্বাদ আনার জন্য আমি দিচ্ছি একটু চিনি। চিকেন সুন্দর ভেজে নিয়েছি, এখন আমি চিলি চিকেন বানাবো। তো প্রথমে আদা কুচি আর রসুন কুচি ভেজে নেব। প্রথমে দিচ্ছি আমি রসুন কুচি, আদা কুচি, কাঠের জাল আর জঙ্গলে একদম পুরো পিওর শাল কাঠ দিয়ে জাল দিচ্ছি। দেখুন বন্ধুরা, পুরো শালে কাঠি দিয়ে। একটু ভাজা ভাজা হলেই বলবে। হ্যাঁ, হ্যাঁ তোমার কিন্তু আর একটা কাজ বাকি আছে, ওটা করতে হবে। কোনটা একটা মশলা, একটা স্পেশাল মশলা বানাতে হবে চিলি চিকেনের, বানাবো? ঠিক আছে? ক্যাপসিকাম, পেঁয়াজের পাপড়ি, টমেটো সস, চিলি সস, সোয়া সস, অ্যারারুট জল 1 বাটি মিডিয়াম সাইজের। চিলি চিকেনের স্পেশাল একটা মশলা আমি বানাবো, তাই এখান থেকে আমি নিচ্ছি দারচিনি, বড় এলাচ, স্টারনিস আর 2টো ছোট এলাচ। এগুলোকে আমি পেস্ট করে নেব। লবণ,
1 চা চামচ। কারণ চিকেনে লবণ আছে। কেটে রাখা গ্রিন চিলি 3 পিস। ভেজে রাখা চিকেন। কি হলো? চিনি। আর নামানোর আগে যে স্পেশাল মশলা বানিয়েছি সেটা। আর হ্যাঁ বন্ধুরা, আপনাদেরকে আর একটা জিনিস আমি বলি নাই, মশলার মধ্যে কিন্তু আমি মৌরি অ্যাড করেছিলাম। মৌরিটা আমি আপনাদেরকে দেখাতেও পারি না, আর মানে কি দেওয়ার সময় ভুলে গেছিলাম। তা দিয়ে দেবো এখন স্পেশাল মশলা। ফ্রাইড রাইস নিয়ে নিয়েছি, এখন চিলি চিকেন নেওয়ার পালা। তোমার থালাটা এদিকে সামনে নাও। দাঁড়াও, তোমাকে পরে গ্রেভিটা দিচ্ছি, ঠিক আমার আছে? এইটুকু, আর কিছু না। আচ্ছা, ওইটুকুই, হুম। ঠিক আছে। আমারও এইটুকুই। এই নাও, তুমি একটু গ্রেভি নাও। আর তুমি গ্রেভি নেবে? আচ্ছা, অল্প গ্রেভি দাও। আছে, এই নাও, তিন। ঠিক আছে? হুম। তা সবাই নিয়ে নিয়েছি। আর এটা থাকলো আমাদের ক্যামেরাম্যান আর আমাদের এডিটম্যানের জন্য। তা চলুন খাওয়াটা শুরু করি। নামে চিলি চিকেন, হুম। কিন্তু ঝাল হয় না। না হয়েছে? না হয়নি। আর চিলি চিকেন, পোলাও, ফ্রাইড রাইস সুন্দর লাগে। জঙ্গলে এসে সকাল থেকে রান্না বান্না করে খুব সুন্দর আনন্দ করলাম। আর ফ্রাইড রাইস আর চিলি চিকেন খুব সুন্দর হয়েছে। আপনারা এভাবে ট্রাই করবেন। আর পৌষ মাস মানে পিকনিকের দিন, অতি অবশ্যই আপনারা বন্ধু বান্ধব মিলে বাইরে একটু ঘুরে একটু আনন্দ করবেন। তো আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। আজকের ভিডিও বেশি বড় করছে না, সবাই মিলে টাটা।